জাহিদ সাহেব বিরক্ত মুখ করে বড় স্যারের ঘর থেকে বের হলেন। তার হাতে কয়েকটা ফাইল। তিনি তার টেবিলের কাছে এসে ফাইলগুলো শব্দ করে রাখলেন। জাহিদ সাহেবের জন্য সায়েমের খুব আফসোস হচ্ছে। লোকটা সারাদিন খাটাখাটনি করেন, অফিস শেষ হবার একটু আগে যে অল্প সময় বিশ্রাম করবেন সেটাও পারছেন না। সায়েম তার টেবিল গুছিয়ে জাহিদ সাহেবের বরাবর এসে বসল। সায়েম হালকা গলায় বলল, ভাই আজও কাজ ধরিয়ে দিল। জাহিদ সাহেব ফাইলের দিকে তাকিয়ে শ্বাস ফেললেন। খুব বেশি কাজ? জাহিদ সাহেব বললেন, ফাইলের দিকে তাকালে বুঝেন না? ছুটি হতে আর আধা ঘন্টা বাকি, আর এখন আমাকে নিম্নে 1.5 ঘন্টার কাজ দিল। সায়েম বলল, আজই করতে হবে? জাহিদ সাহেব অস্বস্তি নিয়ে বললেন, আপনি জানেন না এই লোক কাজ দেবার পর থেকেই কেমন করা শুরু করে? 1.5 ঘন্টার কাজ দিয়েছে, আধা ঘন্টা পর থেকেই শুরু করবে। হয়েছে হয়েছে। আমার তো মনে হয় শালায় হবার সময় হয়েছে ডাক্তারের দেওয়া ডেটের চেয়ে 2 দিন আগে। সায়েম হাসি চেপে বলল, যা বলেন না ভাই। কি বলবো, সব কিছু নিয়ে এই লোকটার তাড়াহুড়া। জাহিদ সাহেব রাগের মাথায় আরও কিছু কথা বলেন। সায়েম হাসতে হাসতে বলল, চুপ করেন তো ভাই। বুঝতে পেরেছি এই সময় আপনার মাথাটা ভারী গরম। কি করবেন, এর নামই চাকরি। হঠাৎ বড় স্যার এসে বললেন, জাহিদ সাহেব একটু তাড়াতাড়ি করেন পারলে, আমার একটু বের হতে হবে। জাহিদ সাহেব হাসি মুখে বললেন, জি স্যার, আমি চেষ্টা করছি। আজকের মতন এতটুকুই। আর হ্যাঁ, গল্পটির নাম হলো কালো ঘর। যারা যারা গল্পটি সম্পূর্ণ শুনতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।